নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আজকে সুন্দর একটি ব্লগ উপহার দেবো তোমাদের। ব্লগটার সঙ্গে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। তো শুরু করা যাক। আমরা চলে এসেছি স্টেশন বিষ্ণুপ্রিয়া হল্টে। চলে যাব আমরা টোটো স্ট্যান্ডে। সেখানে টোটো ধরেই আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থান আশা করি বুঝতে পারছো, আমার গুরুদেবের বাড়ি নবদ্বীপ। সেখানে 64 মহন্তের মহাভোগ দর্শন করতে চলে এসেছি গুরুদেবের বাড়িতে। প্যান্ডেল দেখি তোমরা বুঝতে পারছো, এটাই আমার গুরুদেবের বাড়ি। এই যে ঢুকেই এখানেই দেখো মহাপ্রভু গৌরাঙ্গের ছবি দেওয়া। এইবার তোমাদের যেখানে নিয়ে যাব সেটা হলো গৌরাঙ্গ মহাপ্রভুর পাঠশালা। 500 বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভু এখানে ভক্তদের শিক্ষাদান করতেন। আজ দেখো তার অবস্থা কি ভগ্ন অবস্থায় পড়ে আছে। এখানে ট্রান্সপোর্টের মাল আদান প্রদান হয়, পাখির চাষ হয়। দেখো স্কুলটার নাম আছে, উপরে দেখো লেখা আছে রাজেন্দ্র কুমার রায়, কিন্তু তার এখনো সংস্কার করা হয়নি। চলে যাব 64 মহন্তের ভোগ দর্শন করানোর জন্যে। দেখো তোমরা 64 মহন্তের ভোগ দর্শন করো, কত সুন্দর। এই ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এবার চলে যাব প্রসাদ নেওয়ার জন্য। প্রসাদে অনেক লাইন দিয়ে তবেই লাইন পেয়ে প্রসাদের জন্য বসে পড়লাম। এখানে প্রচুর ভিড়, আর প্রসাদ হয়েছে অমৃতর মতন সুন্দর খেতে হয়েছিল। রাস্তার উপরে মন্দিরের গায়ে বজরংবলী দেখো বসে রয়েছে। এবার চলে যাব আমরা গঙ্গার ঘাটে। ঘাটটা খুব পিছলা ছিল, আস্তে আস্তে নেমে একটু গঙ্গার জল মাথায় দিয়ে তারপরে আমরা চলে যাব 500 বছরের পুরনো একটা গাছ। সেখানে রানীমা নিচে বসে আছে, সেই গাছটা দর্শন করাবো তোমাদের, দেখতে পাবে। এবার গঙ্গার মধ্যে দেখতে পাবে, গঙ্গার ওপারে মায়াপুরের মন্দিরটাও তোমরা দেখতে পাবে। দেখো আবছা করে মায়াপুরের মন্দির, ওখানে এই যে রানীমার মূর্তি, আর এই যে গাছটা। আমরা নবদ্বীপের খেয়াঘাটের কাছে দাঁড়িয়ে আছি, আর ওপারে আছে মায়াপুর। এখান থেকে নৌকা বা লঞ্চ করে সব ওপারে মানে মায়াপুরে যাচ্ছে দর্শন করতে। আর এখানে দেখো নারুগোপাল, আমরা ট্রেনে উঠেছিলাম, একজন নারুগোপালকে নিয়ে ইস্কনের মন্দির দর্শন করতে গেছিলো, গোপালকে নিয়ে যাচ্ছিল, তো আমি ছবিটা তুলে নিলাম। যাই হোক, আমাদের সময় হয়ে গেছে, বিকেল হয়ে এসছে। এবার আমরা ট্রেনে চাপবো বাড়ি ফেরার জন্য। গুরুদেবের বাড়ি উৎসবে এসেছিলাম, এই সূত্রেই ঘোরা। যাই হোক, কালকে আবার আসছি পরের পার্টে। বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকের মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হবে।